রিদ্দা যুদ্ধ ইসলামের অন্যতম বড় যুদ্ধ। হিজরতের ১১তম বর্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খলিফা আবু বকর রাজাতাল্লাহু আনহুর নেতৃত্বে ইসলামের রাষ্ট্র নতুন করে গঠিত হচ্ছিল, কিন্তু এই সময়ে উম্মার সামনে বড় এক চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। আজকের পর্বে আমরা জানব রিদ্দা যুদ্ধ সম্পর্কে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। আর আজকের পর্বে জানব রিদ্দা যুদ্ধর আরণ, মিথ্যা নবীদের আবির্ভাব, জাকাত অস্বীকারীদের বিরোধিতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ধীর পদক্ষেপ। রিদ্দা যুদ্ধের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্রে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কেউ কেউ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার কেউ জাকাত দিতে অস্বীকার জানায়। এ কারণে ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব বড় সংকটে পড়ে যায়। কোরআন, মিথ্যা নবীদের আবির্ভাব। কিছু ব্যক্তি নবুয়তের মিথ্যা দাবি করে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে। তার মধ্যে মুসাইলিমা আল কাযযাব, আসওয়াদ কাল আনসি ও তুলাইহা আল আসাদি। তাদের অনুসারীরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। জাকাত অস্বীকারীদের বিরোধিতা। অনেক গোত্র জাকাতকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত বলে দাবি করে তা আদায়ে অস্বীকৃতি জানায়। খলিফা আবু বকররা দৃঢ়ভাবে ঘোষণা করেন, যদি উটের গলায় বাঁধা একটি দড়িও তারা দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ় পদক্ষেপ। খলিফা আবু বকররা কঠোর সিদ্ধান্ত নেন। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সেনা প্রেরণ, মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বিদ্রোহীদের দমন করে ইসলামের শৃঙ্খলা পুনরুদ্ধার, গোত্রভিত্তিক বিচ্ছিন্নতাবাদ দূরীকরণ। রিদ্দাযুদ্ধ থেকে শিক্ষা। ইসলামী রাষ্ট্র রক্ষায় দৃঢ় নেতৃত্ব অনিবার্য। অর্থনৈতিক শৃঙ্খলা অর্থাৎ জাকাত অবহেলা করা যায় না। সত্যের পথে মিথ্যা ও বিদ্রোহ দমন জরুরি। উম্মার ঐক্য রক্ষাই টিকে থাকার মূল চাবিকাঠি। পরবর্তী পর্বে মুসাইলিমা কাযযাব ও ইয়ামামার যুদ্ধ, ইসলামের অন্যতম ভয়াবহ লড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।